সবাই একটু কান খাড়া করে শুনুন। ঐশ্বর্য, অগাধ সম্পত্তি আর ক্ষমতার দাপট যা পাওয়ার জন্য মানুষ আজ নিজের ধর্ম, ইজ্জত আর বিবেক এক পলকে বিক্রি করে দেয়। কিন্তু এই চাকচিক্যময় একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন এক যুবকের গল্প কি আপনি বিশ্বাস করবেন, যার পায়ের নিচে ছিল কোটি কোটি টাকার এক রাজকীয় সাম্রাজ্য, অথচ সে কিনা এক পলকে সবকিছু ছুড়ে ফেলে দিল। রাজপ্রাসাদের আরাম, আয়ে সুনিশ্চিত ভবিষ্যৎ আর আভিজাত্য ছেড়ে বেছে নিল এক চরম অনিশ্চিত কণ্টাকীর্ণ জীবন। কিন্তু কেন, কিসের টানে? উত্তর হলো হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করে নতুন জীবন গড়ার লক্ষ্যে। আজ আমরা কোনো কাল্পনিক রূপকথা নয়, 2026 সালের জুন মাসের এই তপ্ত দুপুরে ঘটে যাওয়া এক হার হিম করা সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। এমন এক যুবকের সত্য মোচন করব, যার বজ্রকণ্ঠের একটি মাত্র সংলাপ আজ পুরো সোশ্যাল মিডিয়াকে কাঁপিয়ে দিয়েছে। বিশেষ করে আমাদের সমাজে যারা জন্মসূত্রে মুসলিম হয়েও দিনকে অবহেলা করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আজকের এই ইনভেস্টিগেশনটি আপনার ভেতরের ঘুমন্ত আত্মাকে এক প্রচন্ড ঝাঁকুনি দিতে বাধ্য। বলছিলাম, ভারতের উত্তরপ্রদেশের শ্যামলী জেলার এক প্রভাবশালী ও কোটিপতি অভিজাত পরিবারের সন্তান আয়ুষ মালিকের ঘটনা, যেখানে 19 শতাব্দীতে মক্কার সেই বিখ্যাত ধনী সাহাবী হযরত মুসআব বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইতিহাস যেন 2026 সালে এসে আবারও জীবন্ত হয়ে উঠল। উত্তরপ্রদেশের এক অত্যন্ত প্রভাবশালী ও কোটিপতি ওষুধ ব্যবসায়ী দেবরাজ মালিকের একমাত্র ছেলে আয়ুষ মালিক, যার ভবিষ্যৎ ছিল সম্পূর্ণ সুনিশ্চিত এবং রাজকীয়। কিন্তু অবলীলায় সেই কোটি কোটি টাকার একমাত্র উত্তরাধিকার ত্যাগ করলেন তিনি। সনাতন ধর্মাবলম্বী আয়ুষ নিজের ইচ্ছায় সজ্ঞানে গ্রহণ করলেন শান্তির ধর্ম ইসলাম। তার নতুন নাম মোহাম্মদ আলী। কিন্তু এই সিদ্ধান্ত কি এতই সহজ ছিল? যখন এই খবর ছড়িয়ে পড়লো, চারপাশ থেকে ধেয়ে আসলো এক তীব্র বাধা। পরিবার, সমাজ আর আইনি জটিলতার মুখে পড়তে হলো তাকে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে করা হলো একের পর এক কঠিন জিজ্ঞাসাবাদ। চারপাশ থেকে রিপোর্টারদের হিংস্র ক্যামেরা যখন তাকে ঘিরে ধরলো, তখন বাতাসে ভাসছিল একটাই সাজানো প্রশ্ন: আপনাকে কি জোর করে কোনো প্রলোভন বা চক্রের ফাঁদে ফেলে মুসলিম বানানো হয়েছে? ঠিক তখনই কোটিপতির এই দুলাল দৃঢ় কণ্ঠে যে জবাব দিলেন, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। মোহাম্মদ আলী স্পষ্ট ক্যামেরার সামনে বললেন, এগুলো সবই ভিত্তিহীন কথা। কেউ জোর করে কিভাবে কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারে? আপনি আমাকে জোর করে একটা টুপি পর্যন্ত মাথায় পরাতে পারবেন না। আমি বাস্তবিক অর্থেই মন থেকে মুসলিম, আলহামদুলিল্লাহ। কোনো আধার কার্ডের বা কাগজের মুসলিম নই, আমি নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করেছি। কোনো উগ্রতা নয়, কোনো জোর জুলুম নয়। মোহাম্মদ আলী জানান, বিগত দীর্ঘ 2 বছর ধরে তিনি গোপনে অত্যন্ত নিবিড়ভাবে ইসলাম ধর্ম নিয়ে চর্চা করছিলেন, পড়াশোনা করছিলেন। ইন্টারনেটে প্রখ্যাত ইসলামিক স্কলার ডক্টর ইসরার আহমেদের যৌক্তিক বক্তব্য শুনে এবং ইসলামের শাশ্বত সৌন্দর্য দেখে তিনি মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করেন যে ইসলামই একমাত্র সত্য ধর্ম, সত্য পথ। এবং কিন্তু যখন তার পরিবারের অভিযোগ তুলল যে সম্পত্তি লোভে কোনো চক্র হয়তো তাকে ব্যবহার করেছে, তখন মোহাম্মদ আলী এক ঐতিহাসিক ও নজিরবিহীন ঘোষণা দিলেন। তিনি তার বাবাকে স্পষ্ট জানিয়ে দিলেন, আপনার একটি টাকাও আমার চাই না। আপনার সমস্ত সম্পত্তি আজই মা আর বোনের নামে লিখে দিন। আমি খালি হাতে শুধু আমার ইমানটুকু নিয়ে এই দুনিয়া থেকে বেঁচে থাকতে চাই। একবার ভেবে দেখুন, যেখানে সামান্য কয়েক শতক জমির জন্য ভাই ভাইকে খুন করে, সন্তান বাবাকে ঘর থেকে বের করে দেয়, সেখানে কোটি কোটি টাকার সম্পত্তি স্রেফ এক ফোঁটা ইমানের জন্য লাথি মেরে ছুড়ে ফেলে দেওয়া কতটা ইস্পাত কঠিন হৃদয়ের অধিকারী হলে এটা সম্ভব? ইতিহাসের পাতায় আমরা পড়েছিলাম, মক্কার সবচেয়ে সুগন্ধি ব্যবহার করা সুদর্শন যুবক মুসআব যখন ইসলাম কবুল করেছিলেন, তার মা তার সব রাজকীয় পোশাক ও সম্পদ কিনে নিয়েছিল। আর 26 সালের এই জুন মাসে এসে শ্যামলীর এই মোহাম্মদ আলী প্রমাণ করলেন, যুগ বদলালেও খাঁটি ইমানের তেজ কখনো কমে না। দুনিয়ার সমস্ত ধন সম্পদ যার কাছে ইমানের চেয়েও তুচ্ছ, তিনি তার প্রকৃত বিজয়। আজ এই ভিডিওর মাধ্যমে আমাদের সমাজের সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে এক কঠিন সচেতনমূলক বার্তা দিতে চাই, যারা জন্মসূত্রে মুসলিম হয়েও নামাজের ধারে কাছে যান না, দিনকে বোঝা মনে করেন। একটু তাকিয়ে দেখুন এই যুবকের দিকে। তিনি কাগজের বা আধার কার্ডের মুসলিম হতে চাননি, তিনি হতে চেয়েছেন হৃদয়ের মুসলিম। ক্ষমতার অগাধ সম্পত্তি ছেড়ে দিতে রাজি, কিন্তু এক বন্ধু ইমানকে ছাড়তে মোটেও রাজি না। এই চেতনা আজ আমাদের বুকে কতটুকু আছে?
আসুন আমাদের এই জন্মসূত্রে পাওয়া ইমানের কদর করতে শিখি। মহান আল্লাহ নবদীক্ষিত মুসলিম ভাই মোহাম্মদ আলীকে ইসলামের ওপর আজীবন অটল রাখুন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি শেয়ার করে প্রতিটি মুসলিমকে বুকে ইমানের এই নতুন আলো পৌঁছে দিন। সবাই সচেতন থাকুন, ইমানের ওপর অটল থাকুন। ধন্যবাদ।